हुगली के स्टार सांसद रचना बनर्जी ने रक्षाबंधन के अवसर पर चुनचुड़ा स्थित आरोग्य स्वैच्छिक संस्था के बुजुर्गों के साथ समय बिताया। उन्होंने सभी को राखी बांधी, मिठाई खिलाई और भावुक स्वर में कहा कि आज से वे हमेशा आरोग्य के साथ रहेंगी। कार्यक्रम में उनके पति प्रबल बसु, चेयरमैन अमित रॉय, कार्याध्यक्ष निर्मला चक्रवर्ती, जनप्रतिनिधि श्यामा प्रसाद मुखर्जी और संस्था के प्रमुख इंद्रजीत दत्ता सहित कई लोग मौजूद रहे। रचना बनर्जी ने कहा कि यहाँ आकर ऐसा महसूस हो रहा है जैसे प्यार से भरी दूसरी दुनिया में आ गई। उन्होंने वृद्धाश्रम को लेकर धारणा बदलते हुए कहा कि आरोग्य में खुशी, प्यार और देखभाल का ऐसा माहौल है जिससे बुजुर्गों का जीवन सुख और शांति में गुजरता है। उन्होंने सभी को भरोसा दिलाया कि वह सिर्फ सांसद के रूप में नहीं बल्कि किसी भी रूप में यहाँ आकर सहयोग करती रहेंगी। অন্য ধরনের জায়গায় আসলাম, এক এক সময় এক এক ধরনের জায়গায় আমন্ত্রিত হই। সাংসদ যেহেতু রাজনীতির মঞ্চে বেশি যাই, আর অভিনেত্রী হিসেবে অন্যান্য জায়গায় যেখানে আনন্দ দেওয়ার জায়গা সেখানেও যাই, কিন্তু আজকে এই জায়গাতে একটু অন্য রকমের একটা অনুভূতি, একটা অন্য রকমের একটা ভালোবাসার জায়গা এবং ভীষণ ভালো লাগলো এখানে এসে। চুচুড়ার বুকে এত সুন্দর একটি উদ্যোগ, এত সুন্দর একটা আয়োজন এবং এত মানুষের মুখে হাসি ফোটানো হচ্ছে, এটা দেখে খুব ভালো লাগলো। তো আমার ইচ্ছে ছিল আজকে আসার, আজকে একটা শুভ দিন, ভালো দিন, আনন্দের দিন, তো সেই জন্য আজকে এখানে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। খুব ভালো কাজ করছে, আমরা সবাই বটা বলি জানি ইন্দ্রজিৎ নাম, তো ভীষণই ভালো সে কাজ করছে এবং মানুষের ভালোবাসা পাচ্ছে। সব থেকে বড় কথা ঠাকুরের আশীর্বাদ এবং এত বৃদ্ধা মানুষ যারা রয়েছেন, বৃদ্ধারা রয়েছেন, তাদের সকলে ভালোবাসার হাত রয়েছে তার মাথার উপরে। সকলে ভালোবাসা নিয়ে জীবন সবসময় ভালোই হয়। মানুষের পাশে থাকতে পারলে, আমরা সবসময় বলি মানুষের জন্য কাজ করো, মানুষের পাশে থাকো, সেই কাজই ও করছে এবং তার জন্য আমাদের সকলের শুভেচ্ছা। এবং আজকে আমি আসলাম এখানে এবং আমিও বললাম যে আমি সবসময় এনাদের সাথে আছি, আগামী দিনে যদি কখনো প্রয়োজন হয়, কখনো কোনো দরকার হয়, সবসময় পাশে পাবে, সাংসদ হিসেবেও পাবে, অভিনেত্রী হিসেবেও পাবে। একদম নিশ্চয়ই, রাখি বন্ধন সবসময় খুব আনন্দদায়ক একটা মুহূর্ত, কিন্তু আজকের এই আয়োজনে আসতে পেরে আমার খুব ভালো লাগে, অন্য ধরনের অনুভূতি হলো। খুব ভালো লাগলো, আমার ভালো তো লাগলোই, সব থেকে ভালো লাগলো তারা ভীষণ খুশি হলেন। তারা প্রত্যেকেই বয়স্কা এবং বয়স্ক মানুষরা রয়েছেন এখানে, তাদের জীবনে আনন্দ তো অতটা নেই, তারা এখানে ভালোভাবে আছেন, ঠিক করে খাওয়া দাওয়া করছেন, আনন্দ করে ঘুমাচ্ছেন, সেটা কিন্তু এন্টারটেইনমেন্ট, আনন্দ দেওয়া, তাদের মনের মধ্যে যে খুশিটা, সেটা আজকে আমি ওদের মধ্যে দেখতে পেলাম। ওনারা সবাই বলছেন যেটা গরম পাওয়া, এরকম ভাবতেই পারিনি যে তুমি আমাদের একটু বড় রাখি পড়াবে, এই জিনিসগুলো কিন্তু দেখতে শুনতে পেলাম, ভালো লাগলো। ওনারা খুব আনন্দ পেয়েছেন, আমি সেইটা আমার কাছে বড় পাওয়া। একদম তাই তো হয়, মা বাবাকে দেখেছি, মা বাবাকে এখনো দেখছি, বাবা নেই, মাকে দেখছি, মা যত বয়স হচ্ছে মা তত আর বয়স হয়ে গেলে মানুষ আবার মনে হয় যেন সেই যুবক যুবতী নিয়ে ফিরে আসে জীবনে, যে তারা তখন বাচ্চার মতো, তাকে গাইড করতে হয়, খাও, পড়ো, ওঠো, বসো, ওষুধ খাও, চলো, হাত ধরে হাঁটো, বেশি জোরে উঠবে না, এসব তো বলতে হয় বয়স। আমাদের সবাই সবসময় বলে আছি বাবা মাকে। তো এই মানুষ যারা এখন বৃদ্ধ হয়ে গেছেন, আজকে আরোগ্যতে তারা রয়েছেন, ইন্দ্রজিৎ সেই কাজটাই করছে, যে কাজটা আমরা আমাদের বাবা মাকে করি, আর উনি একজনের নয়, আজকে 100 জন মানুষের করছেন। কতজন আছে